গত 22শে ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সাথে ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা সাথীলেখা ব্যানার্জির। সেই মতো বাড়ি সাজানোর জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের দায়িত্ব দিয়েছিলেন বেহালার শিবাজি সিং কোম্পানিকে। কাজের জন্য 1 লক্ষ টাকার চেকও দিয়েছিলেন সাথীলেখা ব্যানার্জি। বিপত্তি সেখানেই। পারিবারিক সমস্যার জন্য বিয়ের কাজ বন্ধ হয়ে গেলেও টাকা ফেরত দিতে নারাজ শিবাজি সিং। অভিযোগ, উপরন্তু ছদ্মবেশে পিস্তল দেখিয়ে খুনের হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি। আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন নবদম্পতি। আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করি, তার মধ্যে একজনকে সিলেক্ট করি, পায়েল ঘোষ বলে একজন, শুভ মুহূর্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। তো পায়েল ঘোষ বলে একজনকে সিলেক্ট করি, উনি আমার বাড়িতে আসে। 21শে জানুয়ারি ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, আর 28শে জানুয়ারি ওনাদেরকে আমি বাড়িতে ডাকি। বাড়িতে ডেকে সব মেজারমেন্ট নিয়ে যাওয়ার পর ওনারা বললো আপনাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে। অ্যামাউন্ট বলে দিল, কত টাকা খরচা হবে, প্রায় 5.5-6 লাখ টাকা মতন এস্টিমেট দিয়েছিল। তো বললো যে আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্স দিতে হবে, আমি বললাম যে আমি ক্যাশ তো নেই, আমি চেক দিচ্ছি। বলে চেক দিয়েছিলাম, 1 লাখ টাকার একটা চেক দিয়েছিলাম। চেক দেওয়ার পরে 28 তারিখের ঘটনার পরে 25 তারিখে আমার মা অসুস্থ হয়। 25শে জানুয়ারি অসুস্থ হওয়ার পরে তখন ওরা এসে দেখেছে আমার মা অসুস্থ হয়েছে, সবে মাত্র অসুস্থ হয়েছে। 25শে জানুয়ারি তারপর মা অসুস্থতা বাড়তে থাকে, ফলে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা তুলে নিতে হয়েছে মার অসুস্থতার কারণে। অটোমেটিক্যালি ওই চেকটা বাউন্স করার পর ওরা আমাকে 7th ফেব্রুয়ারি আমাকে জানায় যে চেকটা বাউন্স করেছে ম্যাডাম। আমি বললাম চেক যখন বাউন্স করেছে আপনার চেকটা আপনি আমার চেকটা ফেরত দিয়ে যান, আমি এখন বিয়ের প্রোগ্রামটা করছি না, বিয়ে আমি এখন করছি না, ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার মা ভীষণ সিরিয়াস, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই কারণে আমাকে তারা থ্রেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভরে দেবো, যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো। ওটা কলকাতার বুকে আমি সেখান থেকে খুঁজে নিতে পারবো। এবং আমার 50 জনের মতন বডিগার্ড রয়েছে, আমার লোক লাগানো আছে। সুতরাং আমি এই ভয়ে, এই থ্রেটনিংয়ের জন্য কী হচ্ছে, আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কলকাতা ছাড়াও হতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি সবসময় প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য। কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি, তো আমি কেন টাকা দিতে যাব? তো বারবার ওই একই কথা, আমার ওসব শুনে লাভ নেই। আপনাকে টাকা দিতে হবে, এবং আপনাকে দিতে হবে যে ফোনে ধমকি দেওয়া হচ্ছে, ফোনেতেও হুমকি দিচ্ছে। এবং হুমকি দেওয়ার সময় যখন খুব ভালো রকমের হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে, তখন হোয়াটসঅ্যাপ কল করছে, হুমকি দিচ্ছে। ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে পুলিশ সমঝোতার আশায় উপদেশ দিয়েছেন বলেই জানালেন সাথীলেখা দেবী ও তার স্বামী। প্রতি মুহূর্তেই ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানির হামলার ভয়ে দিন কাটাচ্ছে ব্যারাকপুরের এই নবদম্পতি। ব্যারাকপুর থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।